অফিসে ঢুকেই সবার সামনে মালার মুখোশ খুলে দিয়ে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী দেবুকে বলতে থাকে, দেবুদা প্লিজ আপনি বলুন। তখন দেবু বলতে থাকে, ওই মালা আর কাকুলি দেবী, এদের মধ্যে খুব গভীরভাবে একটা ষড়যন্ত্র রয়েছে, এই সব কিছুর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তারপরে বলুন। তখন দেবু বলতে থাকে, তোমরা কথা দাও যে আমার মেয়ের সব রকম সুরক্ষা তোমরা দেবে, আমার মেয়েকে কিচ্ছু হতে দেবে না। তখনই সাধু ফটাকল বলতে থাকে, আমরা বললাম তো আপনার মেয়েকে আমরা সব রকম সুরক্ষা দেব, কিচ্ছু হতে দেবো না আপনার মেয়ের। তখনই দেবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবটা বলছি। ঠিক তখনই দেখা যাবে প্রীতি জগদ্ধাত্রীকে ফোন করেই বলতে থাকে, আমার মেয়েকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী চমকে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি? তখনই প্রীতি বলতে থাকে, হ্যাঁ, আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না, ও রুমে নেই, কোথায় চলে গেল কিচ্ছু জানি না, কে নিয়ে গেল, কোথায় গেল। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলছেন আপনি, ভালো করে খুঁজে দেখেছেন? তখনই দেবু বলতে থাকে, কি হয়েছে জগদ্ধাত্রী, কি হয়েছে, কে ফোন করেছে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেবুদা। তখনই দেবু চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায় গেল? ভগবান, আমাকে আমার পাপের শাস্তি তুমি দাও, কিন্তু আমার মেয়ের কিছু করো না। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, দেবুদা আপনি শান্ত হন, আপনি শান্ত হন। তখনই প্রীতি বলতে থাকে, কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরেই লাউড স্পিকারে দিলেই দেবু বলতে থাকে, প্রীতি আমার মেয়ে কোথায়? তখন প্রীতি বলতে থাকে, দেবু মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই দেবু বলতে থাকে, কি বলছো তুমি? ঠিক তখনই দেখা যাবে মালা বাবুকে কোলে করে ভিতরে ঢোকে আর ভিতরে এসে বলতে থাকে, এই তো আপনার মেয়ে প্রীতিদি। তখনই প্রীতি বলতে থাকে, আমার মেয়ে তোমার কাছে কি করছে? তখন মালা বলতে থাকে, কেন, মেয়েকে আমি ঘোরাতে নিয়ে গেছিলাম, তাছাড়া আপনার মেয়ে বলে কি হয়েছে, আমারও তো মেয়ের মতন, তাই আমি ওকে বাহিরে ঘোরাতে নিয়ে গেছিলাম, বুঝতে পেরেছেন? ওই যে বারান্দায়, ওই বাহিরে করিডোরে ঘোরাতে নিয়ে গেছিলাম। তখন এই কথা শুনে প্রীতি চমকে যায়। তারপর বলতে থাকে, কার সাথে কথা বলছেন, দেবুদার সাথে? দিন দিন আমার কাছে ফোনটা দিন। এই বলে মালা ফোনটা নিয়ে বলতে থাকে, দেবুদা আপনি তো দেখছি অনেক মহৎ বাবা হয়ে উঠেছেন, এরকমটাই থাকবেন, বুঝতে পেরেছেন? আর আপনার মেয়েকে এই যে আমি ঘুরতে নিয়ে গিয়েছিলাম, একদম চিন্তা করবেন না, আমি আছি তো এখানে। আপনার মেয়ের সুরক্ষার দায়িত্ব আমার, আপনার মেয়েকে আমিও দেখে রাখবো। এই বললেই মা জগদ্ধাত্রী বলতে থাকে, তুমি কি বলতে চাও হ্যাঁ? তখন মালা বলতে থাকে, দেবুদা আপনি অনেক ইন্টেলিজেন্ট, বুঝতে পেরেছেন? আপনি আমার কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন, আমি এখানে আছি তো, আপনি চিন্তা করবেন না। এই বলে মালা ফোনটা রেখে দেয়। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, দেবুদা এবার বলুন প্লিজ, আপনি সবটা বলুন। তখন দেবু বলতে থাকে, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমার মেয়ের সুরক্ষা তোমরা দিতে পারবে না, আমার মেয়েকে ও শেষ করে দেবে। না, কিছুতেই আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। এই বলে দেবু ওখান থেকে চলে যায়। তখনই জগদ্ধাত্রী পুরো ভেঙে পড়ে আর বলতে থাকে, এখন কি করব? দেবুদা তো কিছুই বলছে না। অন্যদিকে দেখা যাবে মালাকে এসে বৈদেহী বলতে থাকে, মালা চলো, বোর্ড অফ ডিরেক্টর মিটিং যে যেতে হবে তো। তখন মালা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, চলুন মা চলুন। এই বলে মালা ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে বৈদেহী জগদ্ধাত্রীকে ফোন করে আর বলতে থাকে যে আজকে বোর্ড অফ ডিরেক্টরের মিটিং, বুঝতে পেরেছো? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তারপরে? তখন বৈদেহী বলতে থাকে, ওখানে দুইজন জোকার আজকে জব্দ হবে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, কি বলতে চান আপনি? তখন বৈদেহী বলে, এক নাম্বার জোকার হলো ওই যে কৌশিকী মুখার্জি, যে সবার মাথায় বসে আছে, আর আরেক নাম্বার জোকার হলো ওর ভাই স্বয়ম্ভু মুখার্জি, বুঝতে পেরেছো, দ্বিতীয় জোকার। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, বুঝতে পেরেছেন? তখন বৈদেহী বলে, তুমি কিচ্ছু করতে পারবে না। তখন এই কথা বলে ফোনটা রেখে দেয়। আর এদিকে জগদ্ধাত্রী ভেঙে পড়লে তখন সাধু ফটাকল বলতে থাকে, না জগদ্ধাত্রী, তোমাকে ভেঙে পড়লে চলবে না, তোমাকে সবটা ঠিক করতে হবে, সবটা। এখানে তুমি সবটা পারবে, তুমি এই ইন্টেলিজেন্ট অফিসার হিসেবে এই কেসটাও সলভ করতে পারবে, ওইদিকে তোমার পরিবারকেও তুমি ঠিক রাখতে পারবে, তুমি একদম চিন্তা করো না, তুমি সব পারবে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী সাধুতার কথা শুনে একটু ভরসা পায়। অন্যদিকে দেখা যাবে বোর্ড অফ ডিরেক্টরের মিটিং শুরু হয়ে যায়। তখন পুরো শেয়ার হোল্ডাররা সবাই বসে। তখন রাজনাথও এসে বসে। তারপরে বলতে থাকে, আমার দেরি হয়ে গেল, আচ্ছা এই মিটিংটা কিসের জন্য ডাকা হয়েছে? তখন কৌশিকের বাবা বলতে থাকে, আসলেই তো আমি তো বুঝতে পারছি না এই মিটিংটা কেন ডাকা হয়েছে। তখনই মিস্টার বক্সি বলতে থাকে, শুনুন, আমরা আমরা ডেকেছি কারণ আমরা এই কোম্পানির একটা শেয়ার হোল্ডার, বুঝতে পেরেছেন? তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে, আপনারা হলেন বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার, বুঝতে পেরেছেন? তখনই মিস্টার বক্সি বলতে থাকে, না, আমরা শেয়ারও এখানে আমাদের ইনভেস্ট করেছি, বুঝতে পেরেছেন, এখান থেকে আমরা প্রফিট পাই।
তখনই কৌশিকের বাবা বলতে থাকে, আচ্ছা মাসে মাসে আপনারা প্রফিট নিচ্ছেন, আপনারা কি কখনো এরকম হয়েছে যে প্রফিট পাননি? তখন এই কথাতেই সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ সেজন্যই তো আমাদের একটা দাবি আছে, আমরা পুরনো এমডি বাদ দিয়ে আমরা নতুন এমডি নিতে চাই। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরেই রাজনাথ মুখার্জি রেগে যায় আর বলতে থাকে, কি বলতে চান আপনারা? তখন স্বয়ংভু কিছু বলতে চাইলেই স্বয়ংভুকে মিস্টার বক্সি বলতে থাকে, আপনি কোনো কথা বলবেন না, আপনাকে আমরা চিনি না, বুঝতে পেরেছেন? ঠিক তখনই রাজনাথ রেগে গিয়ে বলতে থাকে, কি বলতে চান আপনারা? ওকে চেনেন না মানে? ও আমার সন্তান, আমার বড় ছেলে, আর ওর নামে শেয়ারও আছে, 300 শেয়ার কৌশিকী ওকে ট্রান্সফার করেছে। তাহলে তাহলে ওকে চিনেন না মানে? ও একজন বোর্ড অফ ডিরেক্টরের মেম্বার, বুঝেছেন? তখন এই কথাতে একজন বলে ওঠে, আচ্ছা আপনি কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। তখন রাজনাথ বলতে থাকে, না আমি কোনো খারাপ ব্যবহার আপনাদের সাথে করছি না। তখন কৌশিকী বলে, তোমরা চুপ করবে? আচ্ছা এই মিটিংটা কেন ডাকা হয়েছে সেটাই তো আমি বুঝতে পারছি না, কেন ডাকা হয়েছে এই মিটিংটা, কিসের জন্য, কোন কারণে? তখনই মিস্টার বক্সি বলতে থাকে, ম্যাডাম একটু ধৈর্য ধরুন, বুঝতে পারবেন, আমরা নতুন এমডি চাই। তখন কৌশিকী বলতে থাকে, কি বলছেন আপনারা, আপনাদের মাথা ঠিক আছে? কি বলতে চান আপনারা? তখনই চন্দ্রনাথ বলতে থাকে, কৌশিকী একটু মাথা ঠান্ডা কর, সবটা বুঝতে পারবি, সবটা। ঠিক তখনই সেখানে মালা, বৈদেহী আর উৎসব চলে আসে। তখন মালা বলতে থাকে, মে আই কাম ইন? তখন মালাকে দেখে সবাই চমকে যায় আর মিস্টার বক্সি বলতে থাকে, বসুন বসুন। তারপর দেখা যাবে মালাকে বসিয়ে দেয় চেয়ারে, আর বৈদেহী মুখার্জিও বসে, উৎসব দাঁড়িয়ে আছে। তখন কৌশিকী বলতে থাকে, এসব কি হচ্ছে, কি হচ্ছে এসব? তখন একজন বলতে থাকে, ম্যাডাম আমরা সবাই নতুন এমডি হিসেবে নির্বাচিত করেছি মালা মুখার্জিকে। তখন এই কথা শুনে কৌশিকী সহ রাজনাথ সবাই চমকে যায়। তখন রাজনাথ বলতে থাকে, এখানে ফাজলামো হচ্ছে, কি চাইছেন আপনারা, কি ফাজলামো হচ্ছে? তখন কৌশিকী বলতে থাকে, এসব কি হচ্ছে, মালা মালা মুখার্জি কি করে এখানকার এমডি হবে? আপনাদের মাথা ঠিক আছে? এই কোম্পানিটা পুরো শেষ হয়ে যাবে, কি বলতে চান আপনারা? আর মালার তো এখানে কোনো শেয়ারই নেই, আর ও কিভাবে এমডি হবে? তখন চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে, হ্যাঁ শেয়ার আছে তো, মিস্টার বক্সি ওরা শেয়ার দিয়ে দিয়েছে। তখন মিস্টার বক্সি বলতে থাকে, হ্যাঁ আমি আমার শেয়ারগুলো মালা মুখার্জিকে দিয়ে দিয়েছি। তখনই আরেকজন বলতে থাকে, আমার শেয়ারেরও 50% দিয়ে দিয়েছি। তখন বৈদেহী মুখার্জি বলতে থাকে, আমার শেয়ারও দিয়ে দিয়েছি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন কৌশিকী বলতে থাকে, আপনারা কি পাগল হয়ে গেছেন? এই মালা কে, কে মালা? আপনারা আপনারা ওকে বসাতে চাইছেন? আপনাদের মাথা ঠিক আছে? তখন এই কথাতেই মিস্টার বক্সি বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম আমরা সবাই ভেবেচিন্তে এই কাজটা করেছি। তখন কৌশিকী বলতে থাকে, এসব কি করে হলো, কখন হলো? তখন বৈদেহী বলতে থাকে, যখন তুমি তোমার ভাই আর ভাইয়ের বউকে নিয়ে ব্যস্ত ছিলে তখনই আমরা মিটিং করেছি, আইনিভাবে সব কিছু করেছি, বুঝতে পেরেছো? এই সব কিছু হয়েছে, আর তুমি না কিচ্ছু করতে পারবে না, সব কিছু হয়ে গেছে। তখন এই কথাতেই কৌশিকী পুরো ভেঙে পড়ে। আর তখন মালা বলতে থাকে, আপনি বলেছিলেন না যে আমি কিছুই করতে পারবো না? আপনি বসাতে চেয়েছিলেন জগদ্ধাত্রী মুখার্জিকে, আর দেখুন এখানে সবটা শেষ করে আমি বসে পড়েছি, গেম ইজ ওভার। ঠিক তখনই জগদ্ধাত্রী এসে বলতে থাকে, আমার নাম নিয়েছো আর আমি হাজির হয়ে গেছি। তখনই জগদ্ধাত্রীকে দেখে চমকে যায় মালা, বৈদেহী আর উৎসব, আর ওইদিকে অবাক হয়ে যায় কৌশিকী। তারপরেই জগদ্ধাত্রী এসেই মালাকে জব্দ করে সবার সামনে আর বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি কি ভেবেছো তুমি এখানে এসে সবটা করে ফেলবে আর আমরা কিছুই করতে পারবো না?